আচ্ছা কাকা, তুমি যে এত রাত্রিরে বাইক নিয়ে একা যাও, তোমার কি ভূতের ভয় পায় না? না, ভূতে কেন ভয় পাবে? ভূতে ভয়টা পাবে কেন? আমি তোমাকে বলি, শোনো। ভূত কথার অর্থ কি? ভূত কথার অর্থ হচ্ছে অতীত। অতীত, অতীত যার কোনো অস্তিত্ব নেই, মানে ইতিহাস। ঠিক আছে? তো ভূত বলে কিছু হয় না। ঠিক আছে? ভয় কোথায় থাকে বলো তো? আমাদের মাইন্ডে থাকে, আমাদের অন্তরে থাকে, আমাদের মনের ভিতরে থাকে। আমরা যেটা দেখি সেটাকে কল্পনা করি, সেটাকে ভেবে নিই, দিয়ে আমরা ভূত ভাবি। কোনো একটা ছায়া দেখলাম, সেটাকে আমরা ভূত ভেবে নিই। ঠিক আছে? কিন্তু আসলে সেটা ভূত নয়। হয়তো দেখা গেল কোনো কিছু একটা রাখা আছে, তার লাইট সেখানে সরাসরি আসতে পারছে না, বা তার ছায়াটা পড়ছে, সেটাকে আমরা ভূত ভেবে নিই। ঠিক আছে? ভূত বলে কিছু হয় না। ঠিক আছে? সম্পূর্ণটাই আমাদের মনের ভুল। এবার যারা বলে আমি ভূত দেখেছি বা ভূতে বিশ্বাস করি, আমি জানি না তারা সত্যিই ভূত দেখেছে কিনা। তবে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা কোনোদিন প্রুভ করতে পারবে না যে সে সত্যি আসলে ভূত দেখেছে। ঠিক আছে? ভূত বলে কিছু হয় না। ভূত কথাটার অর্থ তো আমাদের শিক্ষিত সমাজে সবারই জানা দরকার। ভূত কথার অর্থই হচ্ছে অতীত, মানে ইতিহাস যার কোনো অস্তিত্ব নেই। তাহলে ভূত কি করে হয়? এক আর সেকেন্ড, এক সেকেন্ড, এক সব সেকেন্ড। থেকে বড় কথা, আমি আর একটা কথা বলি, সব থেকে বড় কথা, আমরা জীবিত অবস্থায় কারো ক্ষতি করতে পারি না, মৃত অবস্থায় কি করে কার ক্ষতি করব? এক সেকেন্ড। এটাও তো একটা বিষয় আছে না? একদম, তাহলে ভূত বলে কিছু হয় না। একদম। তাহলে যারা ভয় পায়, তারা কি সত্যি আসলে ভূত দেখতে পায়? এর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি তোমাকে। যারা ভয় পায়, তাদের মধ্যে একটা হ্যালুসিনেশন কাজ করে। হ্যালুসিনেশন বলতে আমি তোমাকে এটা বোঝাতে চাইছি, হয়তো আমরা কোনো একটা জিনিস সিনেমায় দেখেছি, মুভিতে দেখেছি, বা মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, সেটা নিয়েই কল্পনা করতে থাকি, বা কোনো একটা ঘটনা শুনেছি সেটা নিয়ে আমরা কল্পনা করতে থাকি। তো সেটাই আমাদের মাইন্ডে কিন্তু চলে। মাইন্ডসেট ঠিক হয়ে আছে? যায়। আমাদের ব্রেনের দুটো ভাবে বিভক্ত আছে, একটা কনসিয়াস মাইন্ড, একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। ঠিক আছে? তো আমাদের ব্রেনে যেটা চলতে থাকে সেটা আমরা স্বপ্নের মধ্যে দেখতে থাকি। ঠিক আছে? তো আমরা সেটাকে হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর আমরা ভয় পেয়ে যাই। ঠিক আছে? এটাও একটা হতে পারে। আর যারা বলে যে আমি ভূত দেখেছি, ওই তো তোমাকে আগেই বললাম, হয়তো কোনো কিছু ছায়া দেখেছে, কোনো গাছের ছায়া হোক বা কোনো বস্তুর ছায়া হোক, সেটাকে ভূত বলে ভেবে নেয়। ঠিক আছে? আর একটা কথা তোমাকে বলি এর পরিপ্রেক্ষিতে, যারা মানে দাবি করে যে আমি ভূত দেখেছি, সেই ভূত দেখেছে, কিন্তু সে প্রুভ করতে পারবে না সে যে ভূতটা সে অ্যাকচুয়ালি দেখেছে। সে কিন্তু এটা প্রুফ দিতে তোমাকে পারবে না, কখন নয় তোমাকে এটা প্রুফ দিতে পারবে না যে সে ভূত দেখেছে। কারণ ভূত বলে তো কিছু হয় না। একটা জিনিস তোমাকে বলি, ক্যামেরা। ঠিক আছে? ক্যামেরাতে যে জিনিসটা, যে বস্তুটা দৃশ্যমান হয়, সেটাই বাস্তবে থাকে। যেটা বাস্তবে নেই সেটা কিন্তু ক্যামেরায় কোনো দিন দৃশ্যমান হয় না। সেটা তুমি যাই বলো না কেন, অনেকজন ভূত নিয়ে গবেষণা করে, এখানে ভূত ধরা পড়েছে, এখানে আমি রেডিয়েশন পাচ্ছি, হ্যাঁ, একদম, একদম। এগুলো কিন্তু ফেক। ঠিক আছে? কারণ আমাদের চারিপাশে অনেক ওয়েভ আছে। ঠিক আছে? অনেক তরঙ্গ আছে। ঠিক আছে? যার রেডিয়েশনটা সেই মিটারগুলোতে ডিটেক্ট হয়। ঠিক আছে? সেই ডিটেক্ট হওয়ার কারণে সেখানে একটা ব্লিঙ্ক হয়, বা লাইট জ্বলে, বা শব্দ হয়। তারা কি করে, সেটাকে মশলা মাখিয়ে প্রডিউস করার চেষ্টা করে পাবলিকের কাছে, এখানে ভূত আছে। আরে ভাই, ভূত বলে কিচ্ছু হয় না। ভূত যদি থাকতো পৃথিবীতে, তাহলে আজকালকার বিজ্ঞানীরা এলিয়েন নিয়ে পড়ে থাকতো না, ভূত নিয়ে রিসার্চ শুরু করে দিত। কথা কি আমি ভুল বললাম নাকি? না, একদম ঠিক। ঠিক বললাম তো? এবার আমি আর একটা কথা বলি, হয়তো কিছু মানুষের গায়ে লাগতে পারে, বা কিছু মানুষের খারাপ লেগে যেতে পারে। ঠিক আছে? যারা ভূত বলে যে আমি ওখানে ভূত দেখেছি, ওখানে যাস না, ওইদিকে যাস না, এখানে মেনে নিতে হবে সেখানে কোনো অসামাজিক কাজ কারবার হয়। সেটাকে ভূতের ট্যাগ লাগিয়ে বা ভূতের স্ট্যাম্প লাগিয়ে সেই দিকে যাতে মানুষের সমাগমটা কমানো যায়, বা মানুষ যাতে সেই দিকে না যায়, সেই জন্য এটাকে পাবলিকালি প্রচার করা হয়। এটা একটা রিউমার ছাড়া আর কিচ্ছু না। এটা একটা গুজব। ভূত বলে কিচ্ছু হয় না। সম্পূর্ণটা নিজের মনের একটা ভয়, নিজের মনের একটা কল্পনা, একটা কাল্পনিক একটা জিনিস। ভূত যদি সত্যিই থাকতো, তাহলে মানুষ সন্ধ্যের পর আর বেরোতে পারতো না বাড়ি থেকে। ঠিক আছে? ভূত বলে কিচ্ছু হয় না। অনেকজন বলে অমুকজন মারা গেছে, এই মারা গেছে, সে মারা গেছে, ওর আত্মা ঘুরে বেড়াবে। ভুল কথা। যদি তার আত্মাই ঘুরে বেড়াতো,
তাহলে আমাদের দেশে অনেক কেস পেন্ডিং হয়ে পড়ে আছে, মার্ডার কেস, রেপ করে মার্ডার, অনেক কেস পেন্ডিং হয়ে পড়ে আছে। তাহলে তার ভূত এসে কোর্টে জজের সামনে দাঁড়িয়ে এটা বলে তো, জজ সাহেব ওই ব্যক্তি আমাকে রেপ করেছে, মার্ডার করেছে, ওই ব্যক্তি আমার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, ঠিক আছে, দিয়ে আমাকে মার্ডার করে দিয়েছে, ঠিক আছে, আমাকে মেরে ফেলেছে, আমি আপনার কাছে বিচার চাই। সে এসে বলতে পারে না। মানুষ রেপ করার পর মার্ডার করে দেয়, সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর মার্ডার করে দেয়, ঠিক আছে, কোনো বড় ক্রাইম করলে সে মার্ডার করে দেয়। কেন মার্ডার করে দেয়? প্রমাণ লোপাট করার জন্য। কারণ একটা মানুষকে মেরে দেওয়ার পর সব কিছু শেষ হয়ে যায়, ঠিক আছে, মানে প্রমাণ লোপাট হয়ে গেল। তাহলে ভূতটা কোথা থেকে এলো ভাই? এই যুক্তিটা আমাকে তোমরা কমেন্টে জানিও। যারা আমার সঙ্গে সহমত তারাও কমেন্টে জানিও, যারা আমার সঙ্গে সহমত নয় তারাও আমাকে কমেন্টে জানিও। বলো, তোমার আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তোমাকে আমি যথাযথ উত্তর দিতে পেরেছি? একদম একদম। ওকে, থ্যাংক ইউ।